আজকে আরেকটা জায়গাতে যাব। এটা হচ্ছে সাদা পাথর, ভোলাগঞ্জ। জায়গাটার নাম হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর, সিলেট ভোলাগঞ্জ যেটা বলে আর কি। তো আমি যদি ভুল না করে থাকি, নাম হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথর। তো জায়গাটা নাকি অনেক সুন্দর, এখানে অনেকেই যাচ্ছে দেখার জন্য। তো আমরা লাস্টবার এখানে যাওয়া হচ্ছে আমাদের। তো বেশ কয়েকটা জায়গাতে যাওয়া হয়েছে, ওগুলা আমি ব্লগগুলো দেওয়া হয়েছে আমার। জানি না আমার ওই ভিডিওগুলো সবাই দেখছে কি না, আমার মনে হয় না সবাই দেখা হয়েছে। কারণ হচ্ছে কি, লং ভিডিও তো অত লং ভিডিওটা কেউ দেখতে চায় না, সেজন্য। আর যেহেতু জায়গা মানে পুরোটা ঘোরা দেখানো হয়, তো একটু লং তো হবেই, তাই না? তো কেউ আসলে দেখতে চায় না। তো যাক, না দেখলেও সমস্যা নেই, আমার এই ভিডিওটা করে রাখা হচ্ছে। কখনো যদি আমার চোখের সামনে পড়ে, তো আমি নিজে নিজে দেখব, একটু চোখের শান্তি লাগবে, মনের শান্তি লাগবে। যদি আমি আর না আসতে পারি সিলেট, ফার্স্ট টাইম হোক লাস্ট টাইম হোক, এটাই হইতে পারে। আর যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ আমার আসা হবে। তো আমরা যেখানে আসছি এখানে অনেক আচার, চকলেট, এগুলো নাকি সবই ইন্ডিয়ানই। তো এখানে অনেক ভালো ভালো চকলেট পাওয়া যায়, আচার পাওয়া যায়। তো আমরা কিছুটা নিয়েছিলাম মানে নিজেদের জন্য আর কি। তো এইখানে আপনার করতে হবে একটা, মানে নৌকা ভাড়া করতে হবে সেম ইয়ের মতো, রাতারকুলের মতো। তো রাতারকুলে যেরকম আমরা নৌকা ভাড়া নিয়েছি, এখানেও সেম আমরা নৌকা ভাড়া নিতে হবে। তো নৌকা ভাড়া করে একটা ছোট একটা নৌকা, মানে নদী আছে, ওই নদীটা পার হতে হবে। আর এখানে যে একটা দূরে থেকে যে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড় হচ্ছে ইন্ডিয়ার পাহাড় এটা, মানে ইন্ডিয়ার পাহাড় আর কি। তো এখান থেকে অত ভালো করে দেখা যাচ্ছে না, আমরা যখন যাব সাদা পাথর ওখানে ভালো করে দেখা যাবে। তো আমার একটু চা খাইতে ইচ্ছা করতেছে, চা খাওয়ার জন্য কেন বসলাম। দুধ চা পাওয়া যায়নি, রং চা খেয়েছি। একটু মাথা ব্যথাও করতেছিল, আর সেই জন্য চা একটা খেয়ে নিলাম আর কি। একটি টঙের দোকান পাইছি, ওই টঙের দোকানে চাটা খেয়ে নিছি। দেন আবার যাওয়ার জন্য মানে আমরা সবাই প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা যেহেতু প্রায় 9-10 জন আমরা গেছি, মানে ফ্যামিলি ট্যুর আর কি। ফ্যামিলি ট্যুর তো এমনি আলাদা একটা মজা থাকে, সব কাজিনেরা আছে, দেন আমার ফ্যামিলি আছে, তো সবাই মিলেই যাচ্ছি, ভালোই লাগতেছে। আমার মনে হচ্ছে আমি বেস্ট একটা টাইম মানে স্পেন্ড করতেছি, যে মানে এই সিলেট ট্যুরের মধ্যে। জানি না আর কখনো হবে কি না এরকম। তো এটাই হচ্ছে আমার কাছে এক অন্যতম একটা মানে ট্যুর হচ্ছে। হয়তো সবাই মিলে এরকম একসাথে মানে ট্যুরটা দেওয়া হবে কি না জানি না। তো এটাই ফার্স্ট, আর এটা হয়তো পারেও এটা লাস্ট হইতে পারে। কারণ হচ্ছে কি, আমরা অনেকে মানে সবাই সবার মতো করে বিজি থাকি, সময় হয় না। তো বিশেষ করে ফ্যামিলি এক একজন এক এক রকম করে এক এক জায়গায় চলে যায়, বা মেয়েদের ক্ষেত্রে বিয়ে হয়ে যায়, সবাই সাংসারিক হয়ে মানে সংসার নিয়ে একটু থাকে, বিজি থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে থাকে, তখন আর এইসব কাজিনদেরকে নিয়ে ঘোরা ওই টাইমটুকু হয় না। অনেকেরই হয় বা অনেকেরই হয় না, যদিও হয়ে থাকে তাহলে অনেক একটা দীর্ঘ সময়ে যাওয়ার পরে যদি সবাই একসাথে হয় আর কি। তো আমাদের আসলে এটা ফার্স্ট টাইম হয়েছে। আর এর আগেও কিন্তু আমার কাজিনদেরকে নিয়ে এমনি পিকনিকে গেছিলাম, বান্দরবন, রাঙ্গামাটি, কাপ্তাই, ওগুলাতে গিয়েছিলাম। তো ওগুলাতে আমরা বেশিক্ষণ ছিলাম না, সকালে যাই বিকেলে চলে আসছি ওরকমই। তবে এখানে তো আমাদের থাকা লাগছে, তো সেজন্য একটু আনন্দটা অন্যরকম আর কি। এখন আমরা যে ছোট একটা নদী আছে ওইটা পার হয়ে যাচ্ছি এখন, মানে যে বোটটা নিচে ভাড়া, ওই বোটে করে প্রচুর মানুষ আসতেছে যাচ্ছে, মানে এক অন্যরকম মানে একটা মানে ফিল হচ্ছে যে আসলে কোথায় যাচ্ছি, কি দেখতে যাচ্ছি, মানে ভিতরে ভিতরে একটা আনন্দ ফিল হচ্ছে আর কি। তো আমরা এখানে যাওয়ার জন্য আমরা মানে দেখার জন্য, আর ওই যে পাহাড় দেখতেছেন, উফ, পাহাড় তো আমার ফেভারিট। মানে আমার তো ইচ্ছা করে সারা জিন্দেগি পাহাড়ে কেটে দিই, মানে এত একটা মানে পাহাড় ভক্ত আমি। তো পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ানি পাহাড়, ওই পাহাড়ে আমাদের যাওয়া সম্ভব না, যদি যেতে হয় একদম গুলি খেয়ে মরে যাব।
এমনি ওই পাহাড়টা হচ্ছে কি আপনার বর্ডারে পড়ে, মানে ওই পাহাড়ের ওই পারে যেতে পারবে না বাংলা, মানে বাঙালিরা গেলে মাত্র গুলি করে দেবে। তো এইখান থেকে দেখা যায় পুরোটা আর কি, পাহাড়টা যত কাছে যাচ্ছি অতই পাহাড়টা ভালোভাবে দেখা যাচ্ছে। আর যেহেতু শীতকাল, তো শীতের মধ্যে একটু একটু কুয়াশাও আছে, অত স্পষ্ট দেখা যায় না। তো আরও যখন কাছে যাব তখন দেখা যাবে আর কি। আমার কাছে অন্যরকম লাগতেছে, মানে নদীর মধ্যে উফ, কী যে একটা ফিল হচ্ছে। আর আমি তো মানে কি বলবো, আমার ঘোরা এত বেশি পছন্দ, এত বেশি পছন্দ না। আমার যদি ওরকম কোনো ইয়ে থাকতো আর কি, সুযোগ সুযোগ মানে সুযোগ সুবিধা থাকতো, আমার মনে হয় প্রতি মাসেই আমি ঘুরতাম, এক একটা জায়গাতে যেতাম আর কি। আমার তো খুব ইচ্ছা পুরো পৃথিবী ঘুরে দেখা। জানি না আমার আল্লাহ আমার এই সুযোগটুকু দিবে কিনা। তো আমরা এখানে চলে আসছি, আসার পরে আমরা এখানে দেখতেছি বেশ কয়েকটা দোকান দেওয়া আছে এখানে, বিভিন্ন রকমের। আর মানে দোকানে অনেক কিছুই আছে, কসমেটিক বলেন, খেলনার জিনিস, তারপরে বিভিন্ন কাপড় চোপড় অনেকই আছে। তো আমরা এখানে হেঁটে হেঁটে যেতে হবে, প্রায় 20 মিনিটের উপরে আমাদের হেঁটে হেঁটে যাওয়া লাগছে। আর এখানে পাথর, ছোট ছোট পাথর ছিল, ওই পাথরের মধ্যে মানে হাঁটাটা একটু কষ্ট হয়েছিল। তো জুতা খুলে ফেলছে অনেকে, জুতা খুলে হাঁটা শুরু করে দিছে, যেহেতু একটু মানে হেঁটে হেঁটে যেতে হয় সেজন্য। আর মানে অনেকে মানে দোকান থেকে কিছু নিচ্ছে আবার হাঁটতেছে এরকমই। তো আমরা ঘুরে ঘুরে দোকানগুলো দেখতেছিলাম, আবার মানে ভাবতেছি এখন নিব না, আসার সময় নিব দোকান থেকে কিছু নেওয়া লাগলে, যেহেতু আমরা এখানে আসছি। তো বাসায় পিচ্চি বাচ্চা আছে, এদের জন্য তো নিতেই হয় কিছু, নয়তো বলবে তোমরা ঘুরতে গেছো আমাদের জন্য কী আনছো। তো সেজন্য আর কি ওদের জন্য কিছু নিতেই হয়। তো এখন আমরা মানে হেঁটে হেঁটে যাচ্ছি, আমার পুরো পা ব্যথা হয়ে যাচ্ছিলো, যে মানে একটু মানে এমনিতেই মানে ইয়ে করতেছিলাম, আমরা জার্নি করছি তার মধ্যে এখন আবার হাঁটা লাগতেছে। তো সেজন্য একটু ইয়ে করতেছে আর কি, পা একটু ব্যথা করতেছিল। আর অনেক সুন্দর সুন্দর এগুলা। তো চলে আসছি আমরা আসলে, মানে অনেক মানুষ এখানে। তো সবাই সবার মতো করে, কেউ এখানে আসলে দেখার মানে কাউকে দেখার মতো ওরকম ইয়ে নাই, সুযোগই নাই। সবাই সবার মতো করে ভিডিও করতেছে, তারপরে ছবি তুলতেছে। বা এত যে ছবি মানুষের তুলতেছে, আমি এখানে অত বেশি ছবি তুলতে পারি নাই, কয়েকটা উঠেছিলাম মাত্র। এই পাথরগুলো দেখতে আসলে অনেক সুন্দর, আর পানিগুলা মোটামুটি মানে অত ঠান্ডা ছিল না, মানে গরমও না ঠান্ডাও না, পানিও একদমই কম। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম আমরা, বসে টসে তারপর ছবি টবি তুলছি, ছবি তুলে কিছুক্ষণ দেখে টেখে সবাইকে, তারপরে মানে চলে যাব, মানে সন্ধ্যা হয়ে যাবে, অত বেশি অনেকক্ষণ তো এখানে থাকা যাবে না। তো আমরা চলে আসছি, ওখানে প্রায় আধ ঘন্টা মতোই ছিলাম। এখন আবার সেম নৌকা করে চলে আসতে হয়েছে আমাদেরকে। তো সবাই চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য। আর যারা গিয়েছেন এইখানে সবাই তো জানেন জায়গাটা যে কত সুন্দর। আর চেষ্টা করবেন ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।